তৃতীয় দিনের খেলা শেষে ভারত প্রথম ইনিংসে 471 রান করেছিল এবং জবাবে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে তারাও 465 রান করে নিল এবং ভারতীয় দল মাত্র 6 রান লিড পেল। এবং ইংল্যান্ড যে অতদূর পৌঁছতে পেরেছে ভারতের ফিল্ডারদের হাত আছে। ভারতের ফিল্ডাররা 6টা ক্যাচ ছেড়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের, তাই জন্যই ইংল্যান্ড 465 রান করতে পেরেছে। না হলে ইংল্যান্ড হয়তো 350 বা 250 রানে অল আউট হয়ে যেতে পারত এবং ভারতীয় দল 150 রান মতো লিড নিতে পারত, কিন্তু সেই জিনিসটা সম্ভব হলো না এবং ভারতীয় দল ফিল্ডিং খারাপ করার জন্য ম্যাচটা এখন 50-50 জায়গায় দাঁড়িয়ে আছে। এক সময় মনে হচ্ছিল প্রথম দিনের খেলা শেষে ভারত এই টেস্ট ম্যাচটা জিতবে এবং ভারতীয় দল প্রথম দিন 359 রান করেছিল মাত্র 3 উইকেট হারিয়ে। দ্বিতীয় দিনে কামব্যাক করেছিল ইংল্যান্ড এবং পুরোপুরিভাবে ডমিনেট করেছিল ভারতের আগাদিকে। 430 রানে 3 উইকেট থেকে অসাধারণভাবে কামব্যাক করেছিল এবং 41 রানে 7টা উইকেট ফেলে 471 রানে ভারতকে অল আউট করে দিয়েছিল। এবং তারা যখন ব্যাটিং করতে নেমেছিল তারাও 209 রানে 3 উইকেটে পৌঁছে গিয়েছিল। তো দুর্দান্ত ব্যাটিং করেছিল তারাও এবং ভারতের ফিল্ডাররা অনেক ক্যাচ ছেড়েছে। এসএসবি জয়সওয়াল 4টা ক্যাচ ছেড়েছে এবং রবীন্দ্র জাদেজার বলে ঋষভ পন্থ ক্যাচ ছেড়েছে এবং রবীন্দ্র জাদেজা অসাধারণ একটা ফিল্ডার, ভারতের সব থেকে ভালো ফিল্ডার, সেও একটা লাড্ডু ক্যাচ ছেড়েছে। টোটাল 6টা ক্যাচ ছেড়েছে ভারতের ফিল্ডাররা, ওই জন্যই ইংল্যান্ড 465 রানে পৌঁছতে পেরেছে। সেই ক্যাচগুলো যদি ধরে নিত তাহলে হয়তো ইংল্যান্ড অতদূর পৌঁছতে পারতো না এবং ভারত অনেকটা লিড পেয়ে নিত এবং ভারত এই টেস্ট ম্যাচটা জিতে নিতে পারতো। জসপ্রীত বুমরা দুর্দান্ত বল করলো এবং 5 উইকেট নিল। জসপ্রীত বুমরার বলগুলোতে যদি ক্যাচ কেউ না ছাড়তো তাহলে হয়তো জসপ্রীত বুমরা 7-8টা উইকেট পেয়ে যেত, কিন্তু জসপ্রীত বুমরার বলে জাদেজা, এসএসবি জয়সওয়াল এরা ক্যাচ ছেড়েছে, ওই জন্যই জসপ্রীত বুমরা 7-8টা উইকেট নিতে পারেনি, 5টা মাত্র উইকেট নিতে পেরেছে। জসপ্রীত বুমরা 24 ওভার 4 বল করেছে, 83 রান দিয়ে 5 উইকেট নিয়েছে এবং দুর্দান্ত বোলিং করেছে। জসপ্রীত বুমরা মনে হচ্ছিল কি অন্য পিচে বল করছিল এবং ভারতের বাকি বোলাররা একটা অন্য পিচে বল করছিল। দুর্দান্ত বোলিং করেছে জসপ্রীত বুমরা ওই পিচে এবং সেম পিচে আমাদের বাকি বোলাররা মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর এই বোলারগুলো অনেক মার খেয়েছে এবং অনেক রান লুটিয়ে দিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা 3 উইকেট নিয়েছে এবং মোহাম্মদ সিরাজ নিয়েছে 2 উইকেট। অনেকগুলো রান খাওয়ার পর তারা উইকেট পেয়েছে। তো জসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিংও করেছে, উইকেটও নিয়েছে এবং তার জন্যই ভারতীয় দল ইংল্যান্ডকে থামতে পেরেছে 465 রানে। জসপ্রীত বুমরা যদি উইকেট না নিত তাহলে হয়তো ইংল্যান্ড 600-700 রান করে নিত, যেভাবে বাকি বোলাররা আমাদের বল করেছে। তো জসপ্রীত বুমরার সাথ প্রথম দিন দিতে পারেনি। 209 রান যখন ইংল্যান্ড করেছিল 3 উইকেটে তখন জসপ্রীত বুমরাই 3টা উইকেট নিয়েছিল। আজকের দিন জসপ্রীত বুমরার সাথ দিয়েছে কিন্তু অনেক লেট করে সাথ দিয়েছে। আজকে প্রথম 2টো উইকেট প্রসিদ্ধ কৃষ্ণার মোহাম্মদ সিরাজ নিয়েছিল। তো আজকের দিনে সাথ দিয়েছে জসপ্রীত বুমরার মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা। এই সাতটা যদি কালকের দিন দিত তাহলে হয়তো ইংল্যান্ডকে অনেক আগে থেমে নিতে পারত ভারত, কিন্তু সেটা সম্ভব হয়নি এবং জসপ্রীত বুমরা একাই লড়ে গিয়েছিল কালকে এবং 3টে উইকেট সে একাই নিয়েছিল। তো দুর্দান্ত বোলিং করলো জসপ্রীত বুমরা, মানতে হবে ভাই জসপ্রীত বুমরার পুরো বিশ্বতে এখন নাম হচ্ছে। যেখানে যেখানে যাচ্ছে ভারতীয় দল খেলতে সেখানে সেখানেই দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে দেখাচ্ছে জসপ্রীত বুমরা। তো 5টা করে উইকেট 12 বার নিয়ে নিল জসপ্রীত বুমরা এবং ভারতে নিয়েছে 2 বার, বাইরে নিয়েছে 10 বার। তো তোমরা ভাবতে পারছো ভারতের থেকে বাইরের দেশগুলোতে বেশি ভালো পারফরমেন্স করছে জসপ্রীত বুমরা। তো দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো জসপ্রীত বুমরা। এখন যে সিচুয়েশনে ম্যাচটা দাঁড়িয়ে আছে ভারতীয় দল সেকেন্ড ইনিংসে ব্যাটিং করছে এবং এসএসবি জয়সওয়ালের উইকেট খুব তাড়াতাড়ি হারিয়ে দিয়েছিল ভারতের দল। মাত্র 4 রান করে এসএসবি জয়সওয়াল আউট হয়ে গিয়েছিল। দিয়ে এখন 90 রানে ভারতের 2টো উইকেট পড়ে আছে। সাই সুদর্শন 3 নম্বরে ব্যাটিং করেছিল, সে 30 রান করেছে এবং আরও একটা আনলাকি ডিসিশন সাই সুদর্শনের হলো। লেগ স্টাম্পে 4 মারতে গিয়ে সে হাওয়াতে বল মারলো এবং লাড্ডু ক্যাচ দিয়ে দিল। 90 রানে 2টো উইকেট পড়ে আছে এবং ভারতের লিড হয়ে গেছে 96 রানের। তো ভারতকে যদি এই ম্যাচটা জিততে হয় তাহলে ভারতকে 350 রান টার্গেট দিতে হবে ইংল্যান্ডকে। 90 রান তো অলরেডি হয়ে গেছে, তো এখনও ভারতকে 250 রান মতো করতে হবে, তারপরেই ভারতীয় দল হয়তো এই ম্যাচটা জিতে নিতে পারে। ধরো 300-এর নিচে যদি টার্গেট দেয় ইংল্যান্ডকে তাহলে ইংল্যান্ড সেই রানটা চেস করে ম্যাচ জিতে নিতে পারে এবং ভারতকে ম্যাচ হারিয়ে দিতে পারে। তো ভারতকে এখন দুর্দান্ত ব্যাটিং করতে হবে। শুভমান গিল আর কেএল রাহুল এখন নট আউট আছে। কেএল রাহুল 47 রানে নট আউট আছে এবং শুভমান গিল 6 রানে নট আউট আছে। তো এই দুজনকে ভালো একটা পার্টনারশিপ করতে হবে এবং এই ম্যাচটাকে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাদেরকে 340-50 রান মতো করতে হবে। তারপর ভারতীয় দল হয়তো এই টেস্ট ম্যাচটা জিততে পারে, না হলে হয়তো ইংল্যান্ড হারিয়ে দিতে পারে। 300-র নিচের যদি টার্গেট দেয় ভারতীয় দল ইংল্যান্ডকে, সেই রানটা চেসও করে নিতে পারে ইংল্যান্ড। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ দুর্দান্ত আছে। তো আমাদের বোলিং লাইন আপ যেভাবে দেখলাম জসপ্রীত বুমরা ছাড়া কেউ ভালো বল করতে পারছে না এবং পিচটা অনেক ফ্ল্যাট মনে হচ্ছে দেখে। তো সেই পিচ অনুযায়ী আমি বলছি কি 300 রান কাফি হবে না, 350 রান লাগবে ইংল্যান্ডকে হারানোর জন্য। তো 350 রান যদি টার্গেট দেয় ইংল্যান্ডকে তাহলে ভারতীয় দল হয়তো এই টেস্ট ম্যাচটা জিতে নিতে পারে। তো দেখা যাক চতুর্থ দিন ভারতীয় দল কেমন ব্যাটিং করে এবং কত রান মতো টার্গেট দেয় ইংল্যান্ডকে, দেখার বিষয় হবে।